বিসিবিকে কেন বলতে হবে ভাই? মানুষের জীবনের সাথে বিসিবির কোনো সম্পর্ক আছে? সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, উল্টাপাল্টা কথা বলতেছে আর পুলিশ আমার কাছ থেকে প্লে কার্ড নিয়ে সিরা বলেছে সাকিবের প্লে কার্ড নিয়ে কেন ঢুকছো? সাকিব তো ক্রিকেটের এখন ক্রিকেটের নাই। একটু কারণটা জানাবেন, কারণটা যদি জানাতেন প্লিজ একটু জানান। আমাদেরকে বলে নাই এরকম। বিসিবি তো মানে আপনাকে বলছে কি ব্যানার নিতে বলছে, মানে আপনাদের নির্দেশনাটা কি? আপনাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে? আপনি তো ব্যানারটা নিলেন, যদি এটা একটু জানাতেন আর কি। আমার ডিসি স্যারের সাথে কথা বলেন, বুঝছেন? না মানে আপনাদের কি ওই যে মানুষজন তো ডিস্টার্ব করতেছে, বুঝেন না? মানুষজন তো ডিস্টার্ব করতেছে, মানুষজন তো এটা প্রতিবাদ জানাচ্ছে। একটু জানাবেন প্লিজ কি কারণটা আসলে, মানে আপনাদেরকে কি রকমের নির্দেশনা আসলে দেওয়া হয়েছে? আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে এটা কি আপনারা অতি উৎসাহী হয়ে করছেন? না না, অবশ্যই না। তাহলে আপনি এটা দেখছেন ভাই, এইটার জন্য গত খেলায় একটা সমস্যা হয়েছে, বুঝছেন? মানুষ কিছু ছেলে আহত হয়েছে এটা নিয়ে। আমরা তো মানুষের জীবনের সাথে খেলতে পারি না। মানে আপনি কি বিসিবিকে এটা বলছেন? বিসিবিকে কেন বলতে হবে ভাই? মানুষের জীবনের সাথে বিসিবির কোনো সম্পর্ক আছে? বিসিবি যখন অনুমতি দিয়েছে তখন তো সবাই আসলে প্ল্যাকার্ড কোথায়? এই প্লে কার্ড নিয়েই তো গত খেলায় সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এরপরে ওই সমস্যার পরে বিসিবি অনুমতি দিয়েছে যে মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে। হ্যাঁ, বিসিবি অনুমতি, কিন্তু জনগণের মধ্যে তো একটা তৈরি হচ্ছে না। জনগণরা কারা? মানে তারা কি সাকিব এরকম? এটা তো আপনারা গত খেলায় দেখেন নাই। আমার মুখ থেকে কেন কথাটা নিতে হবে বলেন? আপনারা কি কিছুই জানেন না? না জেনেই আমরা জানি সবই। তো আমাদের কাজ প্রশ্ন করা, আমরা আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। না, আমার উত্তর এটাই, আপনারাও তো জানেন। দর্শকরা যদি আগে থেকে জানে যে তাদের এটা নিয়ে আসতে পারবে না, এই যে শুনুন আমি বলি, আপনার কথা অনুযায়ী বলে বিসিবির প্লে কার্ড নিয়ে কিন্তু ঢুকছে, সাকিবের প্লে কার্ড নিয়ে, বাট দর্শক কিন্তু তাকে আটকাইছে। দর্শকই তাকে আটকাইছে। তা আমরা তো ঝগড়া হইতে দিতে পারি না। এই ঝগড়াটা এক সময় মারামারিতে যাবে, মারামারিতে গেলে কিছু লোক যাবে হাসপাতালে। মানুষের জীবন নিয়ে তো পুলিশ খেলতে পারে না। পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা, জনগণের চাকরি করা, জনগণের জীবন বাঁচানো। সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, কি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিসিবি সিদ্ধান্ত বড় হতে পারে না। বিসিবি সিদ্ধান্ত দিয়েছে এই জন্য ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকাইছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা আর চলতে দিতে পারি না ভাই। এটা নিয়ে তবে ঝগড়া লাগবে, মারামারি হবে, আরো খেলা উপভোগ করতে পারবে না। একটা পার্টি চলে যাবে হাসপাতালে, একটা পার্টি চলে যাবে থানায়, এটা তো হবে না ভাই। এই জন্য আগে ঠিক করে দিলাম। একজন সাধারণ মানুষ এসে আমার যে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে যে সাকিব তো রাজনীতিবিদ খেলোয়াড়, সাকিব তো ক্রিকেটের খেলোয়াড়, উল্টাপাল্টা কথা বলতেছে আর পুলিশ আমার কাছ থেকে প্লে কার্ড নিয়ে সিরা বলেছে। না, আমি জানতাম না, আমাদের মিডিয়াতে দেখছি, এই জন্য আমি সাকিবের প্লে কার্ড নিয়ে ঢুকছি। আজকেই খেলা দেখতে আসছি, আমি তো আর আগে আসিনি। হঠাৎ একদম সাধারণ পাবলিক উনি গিয়া আমাকে জিজ্ঞাসা করতেছে যে সাকিবের প্লে কার্ড নিয়ে কেন ঢুকছো? সাকিব তো ক্রিকেটের এখন ক্রিকেটের নাই। মানে আমি তো বলছি যে সাকিব তো একজন আমি ক্রিকেটার, সাকিবকে ভালোবাসি, আমি তো রাজনীতিবিদ ক্রিকেটকে ভালোবাসি না। এই জন্য তারপরে পুলিশ গিয়ে আমার হাত থেকে প্লে কার্ড নিয়ে এখানে ছিঁড়ে ফেলাইছে। আর এইখানে বলা হয়েছিল কালকে বিসিবির প্রেসিডেন্ট উনি বলছেন সাকিবের ফ্যান ফলোয়ার থাকতে পারে, তারা অবভিয়াসলি প্লে কার্ড নিয়ে যাওয়ার স্বাধীনতা আছে। তো এই জন্যই আমরা তো প্লে কার্ডটা নিয়েছি, এছাড়া আমরা প্লে কার্ডটা নিতাম না। তো তারপরে এরকমটা হবে আসলে এটা আমরা প্রত্যাশিত না। এখন এটার জন্য আপনার মানে একটা করবেন আর কি, আমরা প্লেয়ার হিসাবে চাই, রাজনীতিবিদ হিসাবে না।